রাস্তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন এক যুবক, তার হাতে ঝুলছে প্লাস্টিকের রশি। সেই রশি রাস্তায় এদিক ওদিক নাড়াচাড়া করছেন। তার এমন দৃশ্য দেখে কেউ ভাবতে পারেন কৌতূহল বশত কিছু খুঁজে বেড়াচ্ছে সে, কিন্তু না, তার কাছে গিয়ে দেখা গেল রশিতে চুম্বক বেঁধে খুঁজে বেড়াচ্ছেন লৌহ জাতীয় পরিত্যক্ত বর্জ্য। অন্যদের চোখে যেসব বস্তু বর্জ্য, তার চোখে সেগুলোই সোনার খনি। টাঙ্গাইল থেকে ফরমান শেখের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের ফকিরহাট উপজেলার বড়বাইদা গ্রামের ভবঘুরে মামুন এখন সবার কাছে পরিচিত নাম চুম্বক মামুন। অন্যদের চোখে যেসব বস্তু বর্জ্য, মামুনের চোখে সেগুলোই সোনার খনি ও দেশীয় সম্পদ। মাত্র 500 গ্রাম ওজনের একটি বিশেষ চুম্বক আর এক টুকরো প্লাস্টিকের রশির সাহায্যে তিনি দেশের বিভিন্ন শহরের রাস্তায় ঘুরে বেড়ান। রাস্তার পাশে ছড়িয়ে থাকা পরিত্যক্ত তারকাটা, নাট বল্টু, পেরেক বা ভাঙা লোহার টুকরো সবকিছুই তার চুম্বকের টানে ধরা পড়ে। এসব লোহা ভাঙারির দোকানে বিক্রি করেই চলছে তার সংসার, পাশাপাশি রক্ষা করছেন পরিবেশের ভারসাম্য। আমি এরকম মানুষ আগে দেখি নাই যে কুড়াইয়া লোহা বিক্রি করে, এরই প্রথম দেখলাম লোহা কুড়াইয়া বিক্রি করে। তা আমার কাছে 16 কেজি মাল বিক্রি করছে, 35 টাকা কেজি হেরে দাম দিয়েছি। হ্যাঁ, মাঝে মধ্যে আসে, অন্য কোনো লোক আসে না, হেরেই দেখি। রাস্তাঘাটে এরকম চুম্বক দিয়ে লোহা কুড়াইতেছে, এটা তো আমাদের দেশের জন্য অনেক ভালো, কারণ রাস্তাঘাটে লোহা পড়ে থাকে, গাড়ি গেলে গাড়ির টিউব নষ্ট হয়ে যাবে, তো অনেক ভালো কাজ করে। আমাদের সুবিধা হচ্ছে যে আমাদের যে রাস্তাঘাটে গাড়িগুলো চলে, লোহাগুলো পড়ে থাকলে চাকার ভিতরে ঢোকে, চাকার ভিতরে ঢোকার কারণে দেখা যায় যে একটা অটো চাকা পাঞ্চার হয়ে যায় কিংবা বড় গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায়, তার জন্য অনেক রাস্তায় বিঘ্ন ঘটে। আর উনি বছরে একবার আসে এই সমস্ত কাজ নিয়ে, আমরা অনেকেই দেখি। 7-8 বছর ধরে আমাকে এই জায়গায় আসে, আইসা উনি এই বাঙালি কুড়াইয়া নেয়, আমার দোকানে এসে চাটা খায়। তবে লোক হিসাবে সে ভালোই, খারাপ না, সে কর্ম করে খাইতেছে। হ্যাঁ, খালি শুধু একাও খায় না, আরও 2-4 জনেও খাওয়ায়। সে লোক হিসাবে খারাপ না, আমাকে চোখের সামনে আমরা যতদিন ধরে দেখতেছি সে ভালোই আছে। 5-6 বছর ধরে নোয়ানকর ওই ইদার ওই মাটি দেয়া ছেড়ছাইয়া কুড়ায়, মানুষের পাও খুঁত হয় না, গাড়ির চাক্কা নষ্ট হয় না। বা পরিষ্কার করার লোক আর কোনো দিন দেই নাই। উনি 5-6 বছর ধরে আমাদের চায়, ওনার বাড়ি খুললা। আমাদের দেশে এই আইয়া নোয়ানক্ষর কুড়ায় যে রাস্তার ধার দিয়া বিভিন্ন ক্যাটাগরি দেয়া, মানুষের চাক্কা চুক্কা নষ্ট হয় না, হাত পাও খুঁত হয় না, মানুষের জন্য ভালো। চুম্বক মামুন বলেন 2013 সাল থেকে এই কাজে নেমেছেন। প্রতিদিন গড়ে 30 থেকে 50 কেজি পর্যন্ত লোহা সংগ্রহ করেন তিনি। এসব লোহা ভাঙারির দোকানে বিক্রি করে মাসে আয় করেন প্রায় 60,000 টাকারও বেশি। এতে সচ্ছলভাবে চলছে তার সংসার। তা পরাদিন চাকরির থেকে আমি বললাম যে আমি 10 কেজি যদি 200 টাকাও কামাই, এটা নিজের অধীন, মানুষের সেবা হবে, এটা মনে করে আমি তখন থেকে বেরোলাম। কিন্তু সর্বপ্রথম আমি ছোট্ট একটা বাংলা চুম্বক দিয়ে এটা কুড়াইতাম, গোল বক্সের, সাউন্ড বক্সের। তখন আমি বেশি সুবিধা করতে পারতাম না। তো একদিন এক দোকানে ভাঙাড়ি বিক্রি করতে যায়, এক দোকানদার আমাকে বলল আমার থেকে একটা চুম্বক আছে। তখন আমি এই চুম্বকটার সন্ধান পাই, এটা নিউটনিয়াম বলাক ম্যাগনেট। তো এটা দিয়ে আমার ভাগ্য খুলে, এটা পাওয়ার পরে আর আমি ডেলি 3,000, 4,000, 2,000 টাকা ইনকাম করছি। আগে 50 কেজি লোহা পাইতাম, 50 কেজির দাম 2500 টাকা, 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে খরচ হলে 2,000 টাকা থাকতো। আর এখন 50 কেজি লোহা পাইলে 2,000 টাকা হয় না, 1750 টাকা হয়। 300-400 টাকা খরচ গেলে 1200-1300 টাকা পাই, কারণ যেহেতু লোহার দাম কমে গেছে। আবার যদি বেড়ে যায় তা আমার ইনকামও বেড়ে যাবে। যদি 70 টাকা কেজি হয় তখন আমি আরও অনেক টাকা ইনকাম করব। কিন্তু পেশা যেটা ধরেছি এটা তো আর ছাড়বো না, এটা মৃত্যুর এক পর্যন্ত করব। এগুলো মনে করেন এই যে প্যারাক, টিন, বেলেট, তারপরে বিভিন্ন রকমের নাট বল্টু। আর গ্যারেজের সামনে গেলে গ্যারেজের ওই যে সাইকেলের বল, রিক্সা, এগুলো ওজন বেশি, এগুলো তাড়াতাড়ি বরকত হয়ে যায়, ওজনে বাইরে যায়। আর এগুলো তো বালুর ভিতরে থাকে, দেখা যায় না। আমি যে সম্পদটা উদ্ধার করি এটা দেশের সম্পদ, এগুলো কিন্তু দেখা যায় না ভাই, এগুলো বালুর ভিতরে থাকে। যখন আমি চুম্বকটা লাগাই এটা অনেক পাওয়ার, তার 2 আঙ্গুল 1 আঙ্গুল মাটির নিচে থেকে এটা উঠাই দেয়। ম্যাগনেট বা বিশেষ ধরনের চুম্বকের মাধ্যমে রাস্তাঘাটে পড়ে থাকা এসব পরিত্যক্ত বর্জ্য সংগ্রহ করেও জীবন জীবিকা নির্বাহ করা যায়, তার এমন উজ্জ্বল দৃষ্টান্ত চুম্বক মামুন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।